আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আহ, এরকম একটা ফর্ম ক্রিয়েট করা দেখব। তো এই ফর্মটা কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা আজকে দেখব। তো এই জন্য আমরা আমাদের ফাইলটাকে নোটপ্যাড ওপেন করি। এগুলো আমাদের গত ক্লাস এর বিষয় ছিল, এগুলো আমরা ডিলিট করে ফেলি। আচ্ছা, তো এরকম একটা ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে আমরা একটা ট্যাবেল নেব। ট্যাবেলে ক্লাস নিব। তারপরে ক্লাস, ধরুন আমরা ক্লাস দিলাম হচ্ছে মাই ট্যাবেল। ওকে, এখন আমরা ট্যাবেল র দিব, টিয়ার নিব আমরা টিডি, ট্যাবেল ডাটাকে ক্লোজ করে দিই। ট্যাবেল রোটাকে আমরা ক্লোজ করে দিই। এটাকে আমরা কপি করে নিই। পেস্ট করে নিলাম। আচ্ছা, এখন আমরা একটু বোঝার সুবিধার জন্য একটু সাইজ করে নেই। আচ্ছা, এখন আমরা টেবিলের মধ্যে যে আমরা টেবিলের ডাটা থাকবে, প্রথমে আমরা লিখবো ইউজার নেম। প্রথমে কী ছিল আমাদের ইউজার নেম, দেবো ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম, তারপর আমাদের একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি, যে এই যে আমাদের টেবিল ডাটাটা, এটাতে টাইপ হবে কি, টেক্সট টেক্সট টাইপ হবে, তাই না? তাহলে আমরা টেক্সট টাইপ লিখবো টেবিল ডাটা টিডি ইনপুট টাইপটা, না? ইনপুট টাইপ, আমাদের ইনপুট টাইপটা হবে কি, টেক্সট। ইনপুট টাইপ হলো টেক্সট। টিডিটাকে ক্লোজ করে দেই। আচ্ছা, তাহলে আমাদের ইউজার নেম দিলাম, এটাকে আমরা একটু কপি করে নিই। আচ্ছা, তাহলে প্রথমে ইউজার নেম, ইনপুট টাইপ টেক্সট, এটা আমরা লিখলাম। এখন পরেরটাতে আমরা আসলে ইমেইল, আমাদের হচ্ছে ইমেইল। ইনপুট টাইপ টেক্সট, যা আছে তাই থাকলো। তারপরে আমরা হচ্ছে এরপরে আমরা হচ্ছে পাসওয়ার্ড, ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, এখন এখানে আমরা নিচ্ছি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া নিব। টেক্সট এরিয়া হচ্ছে তো নিবই, বাট এখানে আমরা নিব হচ্ছে টেক্সট এরিয়া
টেক্সট এরিয়ার কলামস কটা থাকবে? কলামস আমরা দিই 25টা কলাম দিলাম। রো থাকবে 10টা, রো 10টা হবে, 10টা রো নিলাম। টেক্সট এরিয়াটাকে ক্লোজ করে দিতে হবে। টেক্সট এরিয়াটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপর এখন আমাদের টিয়ার, এটার সাথে এটা ক্লোজ হয়ে গেল, ক্লোজ। আচ্ছা, টিয়ার ক্লোজ, সব আগে ক্লোজ চেক করে নিই। তাহলে আমাদের টিডিটাকে ক্লোজ করে দিই। আমরা সেভ করি। Or if you want to save all document, yes, save. আমরা একটু রিফ্রেশ করি, আমাদের ডাবল ক্লিক করে আমাদের ব্রাউজার ওপেন করি, রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে ইউজার নেম ও ইমেইল, পাসওয়ার্ড, টেক্সট এরিয়া। ইমেইলের এখানে একটু প্রবলেম হয়েছে, তাই না? ইমেইল, যে ফর্মটা আছে ফর্মটাকে কালার করবো, তো এই জন্য আমাদের একটু সহযোগিতা নিতে হবে সিএসএস। আমরা পরবর্তীতে সিএসএস দিকে যাব, সিএসএস প্রপার্টি নিয়ে কাজ করব, বাট এখানে একটু যেহেতু একটু সিএসএস সহযোগিতা নিতে হবে, তো এই ক্ষেত্রে আমরা একটু দেখব কীভাবে আমরা সেটা করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্লাস হচ্ছে প্যাডিং, এই দুটোর সমন্বয়ে আমরা এটাকে কালার করব এবং এই ফর্মটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলব। তো এই জন্য আমরা আমাদের ফোল্ডারে চলে যাব, এখান থেকে আমরা নতুন করে টেক্সট ডকুমেন্ট লিখব ফর্ম ডট CSS, বাইরে ক্লিক করব, ইয়েস, ওপেন উইথ নোটপ্যাড। তার আগে একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কি, আমরা অবশ্যই এটা করার আগে আমরা অবশ্যই এই ফাইলের সঙ্গে আমাদের HTML এর যে ফাইলটা আছে এর সঙ্গে লিঙ্ক আপ করতে হবে, এটার সঙ্গে এটার সাথে লিঙ্ক আপ করতে হবে। তো এই লিঙ্ক করার জন্য হেডের মধ্যে আমরা লিঙ্ক আপ করার জন্য লিখব লিঙ্ক রিলেশন, আমরা লিখব এবং আমরা সম্পর্কটা তৈরি করছি কার সাথে, কোন স্টাইল শিটের সাথে আমরা সম্পর্কটা তৈরি করছি। আমরা লিখব লিঙ্ক রেল স্টাইল শিট টাইপ টেক্সট CSS। যে ফর্মের সঙ্গে আমরা সম্পর্কটা, যে ফাইলের সঙ্গে আমরা সম্পর্কটা বিল্ড আপ করবো সেটা হচ্ছে href, এবং আমরা লিখব ফর্মের নামটা। হ্যাঁ, তো এটার জন্য আমাদের প্রথমে এটাকে কপি করব, কপি, চলে যাব নোটপ্যাডে, পেস্ট। তাহলে আমরা স্টাইল শিট টাইপ টেক্সট CSS href ফাইল নেম, ডাবল এটাকে সেভ করব। এখন আমরা এটার সাথে এটা লিঙ্ক করে ফেললাম। তো
এখন আমাদের কাজ হচ্ছে কি, এই ফাইলটাকে আমরা আবার নোটপ্যাডে ওপেন করব। এখন এখানে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা এখানে নোটপ্যাডে আমরা এইখানে মাই টেবিল ধরেছি আর ক্লাস ধরেছি। ক্লাস ধরলে আমাদের কাজ হচ্ছে, যখন আমরা এখানে কাজ করব তখন ডট মাই টেবিল, অথবা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখান থেকে মাই টেবিলটাকে কপি করে নিয়ে এসেও আমরা এখানে কপি করে সেকেন্ড ব্র্যাকেট দেব। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কী দিতে চাই, গ্রিন ছিল তাই না, আমরা গ্রিনই রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তারপর আছে প্যাডিং দিতে হবে, বিষয়গুলো আমরা পরে শিখব। আপাতত প্যাডিং দিলাম আমরা 50 পিক্সেল। সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করব, সেভ করব, ব্রাউজারে যাব, রিফ্রেশ করব। এখন আমরা এখানে প্যাডিংটাকে আরও বাড়িয়েও দেখতে পারি, কমিয়ে দেখতে পারি। এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা এটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, কালার চেঞ্জ করে দেখতে পারেন। ওকে, তো আজকের ছোটো ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।